আজ ভোর 4টের সময় আমরা এক ভীষণ বড় বিপদের সম্মুখীন হয়েছিলাম। কাল রাতে হঠাৎ বোনের পেটে যন্ত্রণা হয়, তাই তাকে লালবাগের বাড়ি থেকে আমাদের নসিপুরের বাড়ি আনা হয়। তারপরে রাতটা কোনো মতে কাটানোর পর ঠিক 3:30 নাগাদ পেটের যন্ত্রণায় ভীষণ কাতরাচ্ছিল। আমরা দেরি না করে লালবাগ মহকুমা হসপিটালে নিয়ে যাই। যদিও সময়টা ভীষণই টাফ ছিল এবং এমার্জেন্সি ওয়ার্ডে গিয়ে দেখি কেউ ছিল না। আমরা ডাকাডাকি করতে একজন ডাক্তারবাবু আসেন। তিনি পেশেন্টকে ভালো করে অবজার্ভ করেন, চেক করেন। তারপরে উনি একটি প্যান 40 ইঞ্জেকশন আনার জন্য আমাদের বলেন। সে মুহূর্তে আমাদের হসপিটাল সংলগ্ন সুলভ মূল্য ঔষধের দোকান ছিল। সেখানে গিয়ে প্যান 40-র কোনো ইঞ্জেকশন পাইনি। সরকারি হসপিটালে কর্মরত ডাক্তার বলেন এই মুহূর্তে আমাদের কাছে সেরকম ট্রিটমেন্ট করার কোনো সাধন নেই, মানে কোনো ওষুধও নেই এবং ম্যাক্সিমাম ওষুধই স্টোর খালি রয়েছে, তাই আমরা ট্রান্সফার করে দিচ্ছি, বহরমপুর নিয়ে যান। কথা মতো ডাক্তারবাবু আমাদের ট্রান্সফার করেন। অ্যাডমিশন করার পর রেফার করা হয়, তার জন্য বিভিন্ন প্রসেস চলছিল। সেই সময় প্যান 40 সেই ইঞ্জেকশন নেওয়ার জন্য সুলভ মূল্য ওষুধের দোকানে যাই এবং আমরা সেই দোকানে থাকা যে কর্মচারী তাকে আমরা নক করি, বাট উনি জানান যে প্যান 40 সেই ইঞ্জেকশনটা নেই। খুব খারাপ লাগছিল যে রাজ্য সরকার এত ভালোভাবে দোকানগুলো নামকরণ করে এবং এত অ্যাড দিয়ে দোকানগুলো খুলে রেখেছে। সেখানে অন্যান্য ওষুধ তো ছিল, বাট সামান্য একটা ছোট ওষুধ পাইনি সেই সময়, এবং কর্মচারী বলে যে সত্যি আমাদের বিকল্প অন্য ওষুধও নেই। সেই অনুযায়ী আমরা ভীষণ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন ছিলাম। দেরি না করে আমরা একটা অ্যাম্বুলেন্সকে বুক করি এবং বহরমপুরের উদ্দেশ্যে রওনা হই। এবং বহরমপুর যেতে আমাদের মুর্শিদাবাদ শহর থেকে 25 মিনিট লাগে, বাট সেই সময় এমন একটা সময় ছিল যে আমরা অ্যাম্বুলেন্সের কোনো ড্রাইভারও পাচ্ছিলাম না। অ্যাম্বুলেন্সের ভেতরে একজন ড্রাইভার শুয়েছিল, তাদেরকে ডেকে ডেকে ওঠানো হয়, দিয়ে আমরা বহরমপুরের উদ্দেশ্যে রওনা হই। অ্যাম্বুলেন্সে করে বহরমপুরের উদ্দেশ্যে রওনা হই। তখন প্রায় 4:45 বেজে গেছিলো এবং শেষমেশ চড়ক স্কোয়ারে এসে আমরা তাকে ভোরবেলাতে অ্যাডমিশন করি এবং অ্যাডমিশনের যে প্রসেস সেটাও আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। আমাদের এক পরিচিত ভাই, দেখুন সে চশমা পরে আছে, সে ডাক্তার, তার সহায়তাতে আমরা খুব তাড়াতাড়ি বোনকে অ্যাডমিশন করতে পেরেছিলাম। চড়ক স্কোয়ার যে হসপিটাল, তার ব্যবস্থাপনা খুবই ভালো ছিল এবং তার সঠিকভাবে অপারেশন হয়। অপারেশনের পরে তার জ্ঞানও ফেরে, এখন সে খুব ভালো আছে। সেই জন্য সুস্থ হয়ে ওঠে, প্রার্থনা করুন প্লিজ।